বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন ২০২৪ সালের নভেম্বরে যখন তিনি বড় আশা নিয়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিলেন, তখন ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও মে মাসে পাকিস্তান সিরিজের পর তিনি জাতীয় দল ছাড়ছেন। তবে বিসিবি ছাড়ছেন না, তিনি যাচ্ছেন বিসিবির হাই পারফরমেন্স এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে। কেন এই আকস্মিক পালাবদল? কেনই বা জাতীয় দলের ডাগ আউট ছেড়ে তরুণদের গড়ার কারিগর হতে চাইছেন তিনি? এর নেপথ্যে রয়েছে সুদূরপ্রসারী কিছু পরিকল্পনা। সালাউদ্দিনের মতে জাতীয় দলের ক্রিকেটাররা প্রায় সবাই প্রতিষ্ঠিত, সেখানে টেকনিক্যাল কাজ করার সুযোগ সীমিত। বেশি গুরুত্ব দিতে হয় ট্যাকটিক্যাল বা গেম প্ল্যানিংয়ে। তিনি মনে করেন এই মুহূর্তে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের নতুন করে শেখানোর চেয়ে এইচপির তরুণদের আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত করাটা বেশি জরুরি। তার ভাষায়, ভবিষ্যতের ক্রিকেটার তৈরির কাজটাই আমি ভালো করতে পারব। গত ১.৫ বছর জাতীয় দলের সঙ্গে কাজ করতে গিয়ে সালাউদ্দিন কিছু মৌলিক সমস্যা চিহ্নিত করেছেন। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে একজন নির্ভরযোগ্য লোয়ার অর্ডার অলরাউন্ডারের অভাব বাংলাদেশকে বারবার ভুগিয়েছে। এইচপির দায়িত্বে গিয়ে তার প্রধান লক্ষ্য হবে ৭-৮ নম্বর পজিশনের জন্য কার্যকর অলরাউন্ডার তৈরি করা। জাতীয় দলের প্রয়োজন বুঝে নির্দিষ্ট ছাঁচে ক্রিকেটার গড়াই হবে তার মূল অ্যাসাইনমেন্ট। সালাউদ্দিন মনে করেন কেবল স্কিল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা সম্ভব নয়। এইচপির তরুণদের ক্রিকেটীয় চিন্তাভাবনা এবং জীবনযাপন প্রণালীতে পেশাদারিত্ব আনা প্রয়োজন। তিনি চান এইচপি হবে এমন এক জায়গা যেখান থেকে একজন ক্রিকেটার শুধু ভালো খেলোয়াড় নয়, বরং মানসিকভাবে ইস্পাত কঠিন হয়ে জাতীয় দলে প্রবেশ করবেন। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। বিসিবি তাদের ডেভেলপমেন্ট কাঠামোতে বড় পরিবর্তন আনছে। বাংলাদেশ টাইগার্স প্রকল্পটি বন্ধ করে দিয়ে চালু করা হচ্ছে অনূর্ধ্ব ২৩ দল। সালাউদ্দিনের অধীনে এইচপি ইউনিট এখন থেকে সারা বছর কার্যকর থাকবে। এটি কেবল ৩-৪ মাসের ক্যাম্প হবে না, বরং জাতীয় দলের ব্যাকআপ ফোর্স হিসেবে কাজ করবে। বিশ্লেষকদের মতে সালাউদ্দিনের এই সিদ্ধান্তটি অত্যন্ত সাহসী। সাধারণত কোচরা জাতীয় দলের গ্ল্যামারাস পদের পেছনে ছোটেন, কিন্তু সালাউদ্দিন বেছে নিয়েছেন কঠিন পরিশ্রমের জায়গা। যদি তিনি এইচপি থেকে ২-৩ জন মানসম্মত ক্রিকেটার নিয়মিত জাতীয় দলকে সরবরাহ করতে পারেন, তবে সেটি হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদী এক মহাবিপ্লব। পাকিস্তান সিরিজ শেষে ডাগ আউট বদলে ফেলবেন তিনি। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, পর্দার আড়ালে থেকে সালাউদ্দিন এবার এমন এক প্রজন্ম তৈরি করবেন যারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।